বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি শেয়ার করব আমার নাদিমকে পুরো দিন আমি কি কি খাবার খাওয়াই, ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত, বেডে যাওয়ার আগ পর্যন্ত যে খাবারগুলো খাওয়াই আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু প্রতিদিন একই খাবার দেই না, ডিফারেন্ট খাবার দিই। এক এক দিন এক এক ধরনের খাবার দিই। একই খাবার যদি প্রত্যেক দিন দিই বাচ্চাদের ভালো লাগবে না। প্রথমে আমি নাদিমের জন্য একটা এগ করে নিতেছি, এগ পোস্ট করতেছি। ও কুসুমটা আস্ত থাকলে পছন্দ করে না খাওয়া, তাই এইভাবে আমি ওকে দিয়ে দিই। মাঝে মধ্যে আমি ডিম সিদ্ধ করেও দেই, দুইটাও দিয়ে থাকি। যদি খায় তাহলে দুইটা দিই, আর যদি না খায় তাহলে একটা দিই। এখন তেমন ডিম খায় না, তাই একটা করেই দেই। আগে খেত মাশাল্লাহ, দুইটা করে দিতাম। ছোটো পিস করে দেই, নাদিম এইভাবে পছন্দ করে। ছোটো পিস করে দিলে ও খেয়ে নেয়। ও কিন্তু চামচ বা ফোক দিয়ে খাওয়া তেমন পছন্দ করে না, সবসময় হাত দিয়ে খাওয়া পছন্দ করে, চামচ ফোক ছাড়া। দুইটা গার্লিক ব্রেড 2 পিস দিয়ে দিলাম। এটাকে আমি গার্লিক ব্রেড বলে থাকি, আরও অনেকবার বলেছি। আমি আমার নিজে একটা নাম দিয়ে দিয়েছি, গার্লিক ব্রেড। 2 পিস দিয়ে দিয়েছি ব্রেকফাস্টে। আমার বাচ্চারা কিন্তু গার্লিক ব্রেড করে থাকলে ব্রেকফাস্টে খাওয়া খুবই পছন্দ করে। একটা খেজুর দিয়ে দিলাম, বিচি ছাড়িয়ে দিয়ে দিয়েছি। যারা বাচ্চাদেরকে খেজুর খেতে দেবেন, বিচি সহ দিবেন না, বিচি ছাড়িয়ে দেবেন। টেবিলে আমি ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর ওকে এই প্লেটে আমি খাবার দিয়ে থাকি। একটা ডিম দিলাম, একটা খেজুর, আর 2 পিস গার্লিক ব্রেড দিয়ে দিয়েছি। এগুলা ওর এনাফ হয়ে যাবে। নাদিমকে আমি পানি দেইনি, পানি পরে দেব। ও প্রথমে এগুলা খাক। পানি দিলে কি হয়, ও যে বোতলে পানি খায় এই বোতলটা মুখে নিয়ে বসে থাকে, তাই আমি খাবার খাওয়া শেষ করার পরে আমি ওকে পানি দিয়ে থাকি। আর এই খাবারগুলা, আমি যে খাবারগুলো আজকে শেয়ার করব, ওকে যে খাবারগুলা খাওয়াই পুরো দিনের খাবার, এগুলা 10 মাস থেকে 10 বছরের বাচ্চাদের খাওয়াতে পারবেন আপনারা। 10 মাস থেকে শুরু করে 10 বছরের বাচ্চাদেরকে এই খাবারগুলো খাওয়াতে পারবেন। আমি সব সময় নাদিমকে চেষ্টা করি ও নিজে যাতে খায়। ও মাশাল্লাহ নিজে খায়, আমি খাবার খাইয়ে দেই না। নাদিমের ব্রেকফাস্ট খাওয়া শেষ। এখন আমি নাদিমকে বোতলে পানি দেব, আর নাদিম এই বোতলটা খুবই পছন্দ করে, তাই এটার মধ্যে পানি দিয়ে থাকি ওকে সবসময়। পানির মধ্যে আমি ভিটামিন মিশিয়ে দেব। এই ভিটামিনটা NHS থেকে ফ্রি দেওয়া হয়। 0 থেকে 5 বছরের বাচ্চাদেরকে দিতে পারবেন। এটার মধ্যে ভিটামিন A, ভিটামিন C, ভিটামিন D আছে। আপনারা এই দেশে যারা আছেন, যাদের ছোটো বাচ্চা আছে, আপনারা এটা কোথায় পাবেন আমি বলে দিই। আপনারা হেলথ ভিজিটারে গেলে ওনারা দিয়ে দেন। যদি দিতে ভুলে যান, ওনারা বলতে ভুলে যান ভিটামিন নেওয়ার জন্য, ওনাদের ওখানে ভিটামিন থাকে, ওনারা দিয়ে দেন ভিটামিন। ভুলে গেলে আপনারা বলতে পারেন যে ভিটামিন দেওয়ার জন্য, তবে আপনাকে রেজিস্টার্ড হতে হবে। রেজিস্টার্ড ছাড়া আপনি ভিটামিন আনতে পারবেন না আপনার বাচ্চার জন্য। এইটা 0 থেকে 5 বছরের বাচ্চাদের ফ্রি দিয়ে থাকেন NHS থেকে। আমি 4 থেকে 5 ড্রপ দিয়ে দেব। 5টা ড্রপ দেওয়ার কথা আর কি প্রতিদিন। আমি 4টা ড্রপ দিয়ে দিলাম এখন। দিয়ে আমি পানি শেক করে একটু আর কি দিয়ে দেব। পানির সাথে মিশিয়ে খাওয়াবেন, পানি বা জুসের সাথে মিশিয়ে খাওয়াবেন, এমনিতে খাওয়াবেন না। এমনিতে ভিটামিনটা খাওয়ানো, এই যে আমি আমার নাদিমকে দিয়ে দিয়েছি, এটা শরীরের জন্য ভালো না। পানি বা জুসের সাথে মিশিয়ে খাওয়ানো ভালো। নাদিম খেজুরটা খায়নি, আমি পরে ওকে যখন দুধ দেব, দুধের সাথে মিশিয়ে দেব খেজুর। আমি ওকে প্রত্যেক দিন 2 বার দুধ দিয়ে থাকি। একবার যখন ও বেডে থাকে, সকালে 7টায় উঠে যায়, তাই প্রথমে আমি ওকে এক বোতল দুধ দিয়ে দিই, আর রাত্রে ঘুমানোর আগে 1 বোতল দুধ দিই। এই 2 বার দুধ দিই। এখন আমি নাদিমের জন্য দুপুরের খাবার রেডি করব। নাদিম নার্সারিতে যায় 12টা 45-এ। এর আগে আমি ওকে দুপুরের খাবার খাইয়ে দেই, কারণ ও 3 ঘন্টা স্কুলে থাকে, নার্সারিতে থাকে, তাই ওকে লাঞ্চ করিয়ে দেই। আমি 2টা টুনা কেবাব করেছি, টুনা ফিশ দিয়ে যেভাবে করে থাকি এইভাবে। এগুলো আমার আগের করা ছিল। এখন আমি কয়েক পিস কিউকাম্বার কেটে নিতেছি, আর পাস্তা করেছি। ওকে দুপুরের খাবার দেব, 2 পিস টুনা কেবাব, পাস্তা, আর সাথে কয়েক পিস কুকাম্বার দিয়ে দেব।
যে খাবারগুলো পছন্দ করে এই খাবারগুলো আপনারা দিয়ে থাকবেন। আর প্রত্যেক দিন একই খাবার দিবেন না বাচ্চাদেরকে, ডিফারেন্ট ডিফারেন্ট খাবার দিবেন, দেখবেন বাচ্চারা খুবই এনজয় করে খায়। মাশাল্লাহ আমার নাদিম খুবই এনজয় করে খায়। নাদিমের খাবার নিয়ে আমার কোনো টেনশন করতে হয় না। পাস্তা করা ছিল, আমি কিছু পাস্তা দিয়ে দিয়েছি। 2টা টুনা কাবাব দিয়ে দেব। টুনা কাবাব নাদিম খুবই পছন্দ করে। আমি সবসময় চেষ্টা করি ওর পছন্দের খাবারগুলা দেওয়ার জন্য। আর আমি বাচ্চাদেরকে ফোর্স করি না যে তোমাকে খেতে হবে এই সময়ের মধ্যে। এরই মধ্যে নাদিম ঘুমিয়েছিল 10:30টায়, ঘুমিয়েছিল 10:30 থেকে 11:30, 1 ঘন্টা ঘুমিয়ে ও উঠেছে। ওকে আমি ঘুম থেকে ডেকে তুলেছি, 11:30টায় ওকে তুলেছি, 12টায় এখন আমি ওকে খাবার দিয়ে দিয়েছি। এই যে 12টা বেজে গিয়েছে, দেখতে পারতেছেন। আমি প্রত্যেক দিন একটু আগে ওকে খাবার দিয়ে থাকি, 11:45-এ খাবার দিই। আজকে ও ঘুমিয়ে গিয়েছে তাই একটু লেট হয়ে গিয়েছে, 12টায় ওকে খাবার দিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠেছে তো তাই কতটুকু খাবে জানি না। আপনারা দেখতে পারতেছেন প্রথমে ওর একটু মুড অফ ছিল, কিছুটা খেয়েছে। আমি নাদিমকে রেডি করে এখন নার্সারিতে নিয়ে যাচ্ছি। ও তো খুবই হ্যাপি। Yes, good boy. Come. নাদিমের স্কুল ব্যাগটা আমার হাতে তাকাতে ও কিভাবে দৌড়াচ্ছে আপনারা দেখতে পারতেছেন। ওকে নিয়ে যখন বাহির হই তখন ও খুবই নার্সারি যাওয়ার সময় দৌড়াদৌড়ি করে, কবে যে ও নার্সারিতে গিয়ে পৌঁছবে। নাদিমকে নার্সারিতে গিয়ে নিয়ে এসেছি, এখন ওকে বিকেলে একটু খাবার দেব, স্ন্যাক্স দেব। নার্সারি থেকে আসার পরে ওকে একটু একটু হেভি খাবার দিয়ে থাকি, কারণ ও 3 ঘন্টা নার্সারিতে থাকে। 3 বছরের বাচ্চার জন্য 3 ঘন্টা অনেক লম্বা টাইম। ওর অনেক ক্ষুধা লেগে যায়, তাই আমি ওকে একটু হেভি খাবার দিয়ে দেব। বাদাম দিয়ে দিয়েছি কিছুটা, একটা কলা দিয়ে দিয়েছি, আর সাথে আমি 2টা নাগেট দিয়ে দিব। ও নাগেট খুবই পছন্দ করে, 2টা নাগেট দিয়ে দিলাম। আর বাকিগুলো আমার বড় বাচ্চাদেরকে দেব। এই প্লেটে যে খাবারগুলো এগুলো আমার নাইমের জন্য নিয়েছি, আমার বড় ছেলের জন্য নিয়েছি এই খাবারগুলা। নাদিমকে আমি খাবার দিয়ে দিয়েছি। বড় বাচ্চারা টেবিলে বসে খাবে, তাই এখন আর আমি নাদিমের খাবারের ভিডিও করব না। আমার বড় মেয়ে ওরা যখন খাবার খায় ভিডিও করাটা পছন্দ করে না। এখন আমি নাদিমকে রাত্রের খাবার দিয়ে দিতেছি, ভাত, সাথে ডাল, 1 পিস চিকেন লেগ দিয়ে দিয়েছি, কয়েক পিস কিউকাম্বার দিয়ে দিয়েছি রাত্রের খাবার এগুলা। আর নাদিম বেডে যাওয়ার আগে ওকে আমি 1 বোতল দুধ দিয়ে দেব। বেডে যাওয়ার আগে ওকে আমি দুধ দেই। রাত্রে বাচ্চাদেরকে দুধ খাওয়ালে বাচ্চাদের খুবই ভালো ঘুম হয়। আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে বেডে দেওয়ার আগে দুধ খাইয়ে দেওয়ার জন্য। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।